আছেন যারা এই আয়োজনটা করেছেন তারা সহ উপস্থিত আমার গ্রামের সকলকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান দীর্ঘদিন পরে বিগত 17 বছর যাবত আপনারা জানেন ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার তিনি আমাদের নেতার বিরুদ্ধে আইন জারি করেছিলেন এবং পরিকল্পিতভাবে তাকে কথা বলা থেকে দূরে রাখার জন্য আমার নেতার বিরুদ্ধে সরকারিভাবে বিভিন্ন মামলা মোকদ্দমা দিয়ে কোর্ট থেকে তার নিষেধাজ্ঞা দিয়েছিল তিনি যেন কোনো মিডিয়াতে, আন্তর্জাতিক মিডিয়া এবং দেশি মিডিয়া তার যেন কোনো বক্তব্য প্রচার করা না হয়। যার কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও কোনো টেলিভিশন চ্যানেল বিগত 17 বছর দেশনায়ক তারেক রহমানের কোনো ইন্টারভিউ, কোনো বক্তব্য কোনো চ্যানেলে প্রচার করতে পারেনি। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা বিগত 17 বছর আমরা যারা দেশনায়ক তারেক রহমানের নেতা কর্মীরা আছে, বাংলাদেশে 18 কোটি জনগণ যারা আছেন, তারা আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে আমাদের নেতার বক্তব্য শুনেছি এবং তার দিক নির্দেশনা মোতাবেকই আমরা সকলে কাজ করেছি। বিগত 17 বছর পর এই প্রথম তিনি কোনো আন্তর্জাতিক টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছেন, যেটা শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীব্যাপী সমাদৃত হয়েছে এবং সারা পৃথিবীর সকল ভাষাভাষী সকল মানুষ এই ইন্টারভিউটাকে অ্যাপ্রিসিয়েট করেছে। আপনারা শুনলে অবশ্যই তিনি বর্তমান বর্তমানে তিনি ইন্টারভিউয়ে তার দেশকে নিয়ে তার ভবিষ্যৎ পরিকল্পনা এবং বিগত সময় তিনি কিভাবে আন্দোলন করেছেন এবং বিএনপির কি পরিকল্পনা সেটা টোটালি তিনি তার স্বপ্ন বাংলাদেশকে নিয়ে সেটা দেশবাসী সারা পৃথিবীবাসীর কাছে তুলে ধরেছেন। এই ইন্টারভিউটা আমাদের সকলের জন্য গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি এখন গ্রামের মানুষ, গ্রাম আর শহরের মধ্যে ততটা পার্থক্য নেই, এখন সকলে সচেতন। গ্রামে আমরা যখন ছোট ছিলাম, ছোট থাকতে দেখেছি যে গ্রাম আর শহরের মধ্যে একটা বিশাল পার্থক্য ছিল। গ্রামের মানুষ সচেতনতার কম ছিল, নিজেদেরকে নিয়ে, নিজের পরিবার, নিজের সবকিছু নিয়ে ব্যস্ত ছিল, দেশ বা সমাজকে নিয়ে ভাবার মতো গ্রামের মানুষের সময় ছিল না। কিন্তু এখন গ্রাম আর শহরের মধ্যে পার্থক্য নেই। বাংলাদেশ ডিজিটালাইজড হয়েছে, বাংলাদেশের মানুষের চিন্তা ভাবনা পরিবর্তন হয়েছে, বাংলাদেশের মানুষের সকল শ্রেণী পেশার মানুষের দেশ সম্পর্কে, নিজের স্বাধীনতা, নিজের গণতন্ত্র, নিজের দেশ সম্পর্কে সচেতন হয়েছে। সুতরাং আমি বিশ্বাস করি আপনার সচেতন নাগরিক। আগামী সামনে ফেব্রুয়ারিতে হয়তোবা নির্বাচনের আয়োজন হবে, আগামী মাসে তফসিল ঘোষণা হবে। আমরা যারা মান্দাতে, আপনারা জানেন যে বিএনপি মান্দা থানা বিএনপি অধ্যুষিত এলাকা, বিগত সময় 17 বছর যে বিনা ভোটে নির্বাচিত সরকার ব্যতীত সবসময় মান্দা থানার সাধারণ মানুষ সবসময় বিএনপিকে পক্ষে রায় দিয়েছে এবং গণতন্ত্রের পক্ষে রায় দিয়েছে। আপনারা সচেতন, সুতরাং সামনে যে নির্বাচন আছে, আমরা যারাই আছি, আমরা যে কয়েকজন 2-3 জন যারাই ক্যান্ডিডেট আছি, আমরা সকলে বিএনপির লোক, আমরা বিএনপির বাহিরে নয়। আপনারাও আমার ভাই, ওনারাও আমার ভাই, সকলে আমরা ভাই। সুতরাং আমাদের এই মুহূর্তে সবচেয়ে বেশি জরুরি ঐক্যবদ্ধ থাকে। দল যাকে নমিনেশন দেবে, সেটা আমাকে দিক, সেটা ডাক্তার সাহেবকে দিক, সেটা মতিন সাহেবের, সেটা দল যাকে সিদ্ধান্ত নেবে যোগ্য মনে করবে তাকেই দল করে। আমাদের মধ্যে কোনো প্রতিহিংসা নেই, প্রতিযোগিতা থাকবে, রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে। কারণ যে কোনো খেলাতেও ফার্স্ট হয় বা সেকেন্ড হয়, তার হওয়ার পরে কিন্তু তারা সকলে একত্রে হয়ে যায়, মিলমিশ ভাবে আমরা সকল আনন্দ উপভোগ করি। নির্বাচনটাও একটা জাতীয় এবং আন্তর্জাতিকভাবে দেশের গণতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং এই নির্বাচনটাকেও আমরা সুষ্ঠুভাবে আয়োজন করব এবং সকলে ঐক্যবদ্ধ থাকবো। আমাদের মধ্যে কোনো দূরত্ব রাখা বা কোনো গ্রুপিং রাখার আমি ব্যক্তিগতভাবে প্রয়োজন মনে করি না। এবং আপনারা গ্রামের, আমার গ্রাম, এটা আমার গ্রাম, এই গ্রামের আপনারা যারা আছেন, আমি হয়তো চেহারা দেখলে বুঝতে পারতাম এখানে 100 ভাগের মধ্যে 99 ভাগকে আমি চিনি এবং 100 ভাগে কি আমি চিনি। অনেকের ফেস হয়তো মনে আছে, অনেকের ফেস হয়তো মনে নেই, কিন্তু সকলকেই আমি চিনি এবং আপনারাও আমাকে চেনেন। সুতরাং আপনাদের কাছে আমি দোয়া চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমি আগাতে চাচ্ছি, আমি যেন মহান রাব্বুল আলামিন যেন আমাকে সুযোগ করে দেন এবং আপনাদের সেবা করার আমি যথেষ্ট চেষ্টা করছি। বাকিটা রাষ্ট্রিকাত সৃষ্টিকর্তার হাতে, আমরা যতই চেষ্টা করি
ইচ্ছা করলেও সম্ভব না যতক্ষণ না পর্যন্ত সৃষ্টিকর্তা না চাবে। সুতরাং আপনারা আমার জন্য দোয়া করবেন এবং যারা অন্যান্য ক্যান্ডিডেট আছে তাদের জন্য আপনারা দোয়া করবেন। দল যাকে যোগ্য মনে করবে, সৃষ্টিকর্তা যার কপালে লিখেছে রাষ্ট্রীয় তিনিই হবেন বিএনপির প্রতিনিধি, তিনি হবে মান্দার মানুষের প্রতিনিধি, 3,20,000 মানুষের প্রতিনিধি। সুতরাং আমি সকলের সহযোগিতা চাই, আপনাদের দোয়া চাই এবং আপনারা আমার জন্য দোয়া করবেন। সকলে ভালো থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।